প্রশাসনের উপরে তার যে নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল সেটা আমরা এখনো দেখতে পারিনি। গতকালকের ঘোষণাপত্রের ব্যাপারে যে সমন্বয়হীনতা আমরা দেখেছি এই সরকারে, এবং এটা তো সিরিয়াসলি আমাদেরকে হতাশ করেছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা জনপ্রিয় সরকার, মোস্ট পপুলার ইয়েট দ্য উইকেস্ট, দুর্বলতম সরকার, মানে এই রকম সরকার আমরা আমাদের হিস্ট্রিতে দেখি নাই। জামায়াত কিংবা এনসিপি তারা আসলে নানানভাবে বলার চেষ্টা করছে এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, কিংবা আসলে তারা বলছে যে আইন শৃঙ্খলার এক ধরনের উদ্বেগ আছে, সেই সাথে সংস্কার এবং বিচার নিশ্চিত না করে তারা নির্বাচন দেখতে চায় না। তার মানে কি সামনে নির্বাচনে আমরা সব দলের অংশগ্রহণ দেখতে পাবো, নাকি সেটি নিয়েও একটি বড় চ্যালেঞ্জ আছে? চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, থাকবে। বা একটা রাজনীতি এবং অন্তর্বর্তীকালীন সরকার যে বাস্তবতার দায়িত্ব নিয়েছে, প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, আওয়ামী লীগের প্রশ্ন জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা, এরকম অনেকগুলো প্রশ্ন আমরা এখনও কালেকটিভলি রিজলভ করি নাই। তো সেরকম একটা বাস্তবতাতে হাসিনার বিচার মাত্র শুরু হয়েছে, বিচারটা অগ্রগতি কতটুকু গড়ায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে সিরিয়াসলি ভিন্ন মত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সনদ যেটা একমত হয়েছে সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে, সনদের স্ট্যাটাস কি হবে, সনদ নিয়ে কনস্টিটিউশন সাসপেন্ড করা হবে কি না, নির্বাচনটা কি সনদের অধীনে হচ্ছে না 106-এর অধীনে হচ্ছে, এই তর্কগুলো রয়ে গেছে। তারপরে নিম্নকক্ষে পিআরের আলোচনাটা অনেকগুলো দল খুব জোরালোভাবে বলছে কোনো না কোনো ফর্মে নিম্নকক্ষে পিআর থাকা উচিত কিনা। তো এই তর্কগুলো তো রিজলভ করতে হবে কোনো না কোনো ফর্মে। এখন ঐকমত্য কমিশনের কাছে কিছু দায় আছে, নির্বাচন কমিশনের কাছে কিছু দায়িত্ব আছে। আর প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার গত 1.5 বছর 1 বছরে ধরেন আপনার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিয়েছেন, কিন্তু অনেকগুলো যেগুলো করতে পারেন নাই তার ভিতরে একটা হচ্ছে প্রশাসনের উপরে তার যে নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল সেটা আমরা এখনও দেখতে পারিনি। সামরিক এবং বেসামরিক প্রশাসন, আমলাতন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যেই লেভেলে অথরিটেটিভ অ্যাকশন নেওয়া দরকার ছিল সেটা আমরা দেখিনি, এবং আমরা এখনও আশঙ্কা করছি নির্বাচন কমিশন এবং টোটাল মানে নির্বাচনী ফোর্স যেটা কাজে লাগবে তারা আসলে একটা ভালো নির্বাচন করবার জন্য যোগ্য কিনা। আমাদেরকে মাথায় রাখতে হবে যে 12.5 কোটি ভোটার, পৃথিবীর অধিকাংশ দেশে এতগুলো মানুষই নাই যারা ভোট এবং গণতন্ত্রের চর্চা করেন। 41 থেকে 43 হাজার সেন্টার আছে, প্রতিটা সেন্টারের ভিতরে পোলিং স্টেশন আছে আরও বেশি। মানে আপনার ধরেন 17 থেকে 21 লক্ষ পর্যন্ত একটা মানুষের কর্মযোগ্য আছে। এবং সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র 2001-এর পরে কোনো ভালো নির্বাচন আয়োজন করে নাই। আমাদের আমলারা, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের নির্বাচন কমিশন দামি নির্বাচন করতে জানে, একতরফা নির্বাচন করতে জানে, রাতের ভোট করতে তারা জানে, কিন্তু সুষ্ঠু ভোট করবার অভিজ্ঞতা 2001-এর পরে তাদের কারো নাই। অতএব সেই রকম একটা বাস্তবতায় নির্বাচনের প্রস্তুতি যে একটা মহাযজ্ঞ, এইটা অন্তর্বর্তীকালীন সরকারের লিডারশিপে হওয়া সম্ভব কিনা, না আমরা ওনাদের নেতৃত্বে 73 অথবা 2018-র মডেলের একটা ভাঙাচোরা নির্বাচন দেখব। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তো আপনাদের সবার আস্থা ছিল, এবং আপনারা তো সেটাই চেয়েছেন যে সরকারই আসলে সবচাইতে সুষ্ঠু নির্বাচনটা আমাদেরকে উপহার দেবে। আমরা সেটাই প্রত্যাশা করি, কিন্তু তাদের আমলাতন্ত্রের উপরে নিয়ন্ত্রণের জায়গাটা বিবেচনা করে আমরা যেটা বোঝার চেষ্টা করছি সেইটা তারা সিরিয়াসলি মেক করতে পারবে কিনা। যদি নির্বাচন হয়, এই আমলাতান্ত্রিকতার পরিবর্তন নিয়ে আসা সম্ভব বলে কি আপনারা মনে করেন? গতকালকের ঘোষণাপত্রের ব্যাপারে যে সমন্বয়হীনতা আমরা দেখেছি এই সরকারে, এবং এটা তো সিরিয়াসলি আমাদেরকে হতাশ করেছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা জনপ্রিয় সরকার, মোস্ট পপুলার ইয়েট দ্য উইকেস্ট, দুর্বলতম সরকার, মানে এই রকম সরকার আমরা আমাদের হিস্ট্রিতে দেখি নাই, যাকে সবাই সমর্থন করে কিন্তু সে ডেলিভার করতে পারে না, সে ডিসাইসিভ হইতে পারে না, তার এই ম্যান্ডেটটাকে সে কাজে লাগাইতে পারছে না। তো এটা একটা সিরিয়াস জায়গা যে আগামী নির্বাচনটা যদি সে আসলে ফার্সিক্যাল হয়ে যায় কিনা, এবং তার গুড ইন্টেনশন থাকার পরেও এটা হতে পারে। কারণ আমরা বিভিন্ন জায়গায় যেটা দেখতে পাচ্ছি, সিম্পলি চাঁদাবাজির যে বাস্তবতাগুলো আছে সিরিয়াসলি নিয়ন্ত্রণ করতে পারছে না। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে ঢেলে সাজানো দরকার ছিল সেটা তারা করতে পারে নাই। নির্বাচন কমিশন যেভাবে গাটস দেখানোর কথা ছিল সেই রকম কোনো ডিসাইসিভনেস আমরা দেখি নাই। নির্বাচন কমিশনের যে সকল রিফর্ম নিয়ে আমরা গত অনেক বছর থেকে আলাপ করছি, গত 1 বছরেও আমরা আলাপ করেছি, তার ন্যূনতম কোনো রিফর্ম তারা আন্ডারটেক করে নাই। রিফর্ম কেন্দ্রিক নির্বাচন কমিশন সংস্কারের যে সুপারিশমালা আছে
সেগুলো পর্যন্ত তারা মানতে রাজি তার মানে হচ্ছে না। এই